ওকে ভিউয়ার্স, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমার ভিডিওর থাম্বনেইল দেখে এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কিসের উপর। হ্যাঁ, সামনে আসতেছে নির্বাচন। অনেকেই পোস্টার ডিজাইন করেন বা বিভিন্ন রকম পোস্টার ডিজাইন করে থাকেন, লাইক দ্যাট এরকম। তো এই পোস্টারগুলো কীভাবে ডিজাইন করবেন আপনারা হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে, সেই বিষয়টি আজকের এই পুরো ভিডিওতে দেখাবো। তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ দয়া করে পুরো ভিডিওটি দেখবেন। আর এই পুরো ভিডিওতে 6টি পাসওয়ার্ড থাকবে। আমার যে পিএলপি ফাইলটা দেওয়া থাকবে ভিডিওর নিচে, এই ফাইলটি ডাউনলোড করার জন্য আপনারা কমেন্ট সেকশনের প্রথম লিঙ্কে এই লিঙ্কটি পেয়ে যাবেন, পিএলপি ফাইলের লিঙ্কটি। সেখান থেকে আপনারা যখন ফাইলটি ডাউনলোড করতে যাবেন 6টি পাসওয়ার্ড আপনাদেরকে দিতে হবে। আর 6টি পাসওয়ার্ড পুরো ভিডিও জুড়ে রয়েছে। পুরো ভিডিওটা দেখলে আপনি 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এটার জন্য তার মূলত কারণ হচ্ছে এটা লক করে দেওয়া, এটা হচ্ছে সেফটির জন্য। তো যাই হোক, কীভাবে আপনারা এডিটিং করবেন এবং কীভাবে আপনারা আসন্ন নির্বাচনের বিভিন্ন দলে আপনার নিজ দলের বা যে কোনো দলের পোস্টার ডিজাইন করতে পারবেন, এরকম ফাইল আমি ম্যাটেরিয়াল সব কিছু আমার ভিডিওর কমেন্ট সেকশনে, প্রথম কমেন্ট সেকশনের লিঙ্ক আমি দিয়ে রেখেছি। দয়া করে আপনি ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই 6টি পাসওয়ার্ড পুরো ভিডিও জুড়ে থাকবে, পুরো ভিডিওটি দেখবেন এবং এডিটটা কীভাবে করতে হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে এই মোবাইল ফোনে দেখাবো। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে দেখতেছেন দয়া করে আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত নিয়ে আসি এবং সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব এবং শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো পিএলপি ফাইলটি আমার ভিডিও নিচে পাবেন, ভিডিওর শুরুতে আমি বলেছি। তো কিভাবে আপনার এডিটটা করবেন সেটা আমি আপনাদের প্রসেসিংটা দেখিয়ে দিব। সেটা যে কোনোই হোক না কেন এই ফাইলটি আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আপনারা যে পিক্সেল ল্যাব একটি অ্যাপ আছে প্লে স্টোরে, অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন, অথবা আমার ভিডিও নিচে দেখবেন অ্যাপটি দেওয়া রয়েছে। তো আমি এই পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে ফেললাম। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর আমি এখানে দিব মাই প্রজেক্টে দেওয়ার পর এখানে দেখুন আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে এখানে খেয়াল করে দেখবেন যে এখানে অ্যাড নামে আপনার পিএল ফাইলটা অ্যাড করতে বলছে। যে ফাইলটা আপনার ডাউনলোড করবেন সেটা এখান থেকে অ্যাড করে দিবেন। তা আমি এটা এখান থেকে অ্যাড করে দিচ্ছি। জাস্ট আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করলে আমার যে ফাইলটি আপনারা যেখানে ডাউনলোড করেছেন, আমি ফাইলটি মূলত রেখেছি অ্যালার্ম ফাইলে। তো এই যে অ্যালার্ম ফাইলটি আমি যদি এখন যদি এটাকে অ্যাড করে দেই তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এটা এখান থেকে অ্যাড আর করতেছি না, এখানে অ্যাড করে রেখেছি আগে থেকেই আপনাদের দেখানোর সাথে। জাস্ট এভাবে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার পর এটার উপর ক্লিক করবেন। দেখুন এখানে ক্লিক করার পর মজার যে বিষয়টা হচ্ছে, এখানে সব কিছু কিন্তু আপনারা এডিট করতে পারবেন। আমি এগেন বলতেছি আপনাদের সব কিছু কিন্তু এডিট করতে পারবেন। কীভাবে এডিট করতে পারবেন সেটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে অবৈধুল কাদের বা এই যে এখানে সাদ্দাম ভাই, তারপরে এখানে আওয়ামী লীগ, এখানে আপনার চাইলে যারা দানের শীষ বলেন বা অন্যান্য কোনো দল বলেন, যে কোনো টিমের পক্ষ থেকে এখানে যা ফাইলগুলো পিএলপি ফাইল রয়েছে সব এডিট করতে পারবেন। তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আপনারা এখানে মার্ক করে দেখুন, এখানে একটি আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা? আশা করি অবশ্যই দেখতে পাচ্ছেন। এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো বাটন এখানে লক করা আছে। এখন ধরুন এই যে আমি এখানে অবৈধুল কাদের সাহেব ওনার ছবিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো অবৈধুল কাদের সাহেব আপনি যখন এখানে চলে আসবেন, এই তালা লকটা এখানে আপনি মার্ক করে দেখাচ্ছি, এই তালা লকটা আপনাদেরকে এটাকে আনটিক করে দিবেন। আনটিক করে দেওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, এই জিনিসটা এখান থেকে সরিয়ে ফেলবেন। দেখুন এটাকে এখান থেকে মুভ করা যাচ্ছে। তো আমি এটাকে এখান থেকে মুভ করে দিব। জাস্ট ধরুন আমি এখানে একজন বড় ভাইয়ের ছবি লাগিয়ে দিব। জাস্ট এই ছবিটাকে এখান থেকে ক্লিক করে আমি এগেন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে ডিলিট নামে একটি অপশন রয়েছে, এই ডিলিট বাটনটিতে আমি ক্লিক করে দিব। দ্যাটস ইট, আমি এখানে ডিলিট করে দিলাম। তাহলে দেখুন এখানে অবৈধুল কাদের সাহেব কিন্তু নেই। তো এখন আমি যে ছবিটা অ্যাড করব, অ্যাড করার জন্য উপরে দেখতে পাবেন এই যেখানে দেখুন প্লাস আইকন রয়েছে। তো প্লাস আইকনে ক্লিক করলে আপনার যে গ্যালারিতে আপনার যে ছবিটি রয়েছে, কাঙ্ক্ষিত যে ছবিটি অ্যাড করতে চাচ্ছেন, সেই ছবিটা আপনি এখানে নিয়ে আসবেন।
তো আমি এই ছবিটা এখান থেকে ক্রপ করে নিচ্ছি। আপনাদের যে কোনো একটা ছবি একটা ক্রপ করে নেবেন। এখানে আমি একটি বড় ভাইয়ের ছবি ক্রপ করে নিলাম। ক্রপ করে নেওয়ার পর জাস্ট আমি এখানে নিয়ে আসলাম। আসার পর আমি এই ছবিটাকে এখানে ছোট করে দিব। দ্যাটস ইট। এই ছবিটাকে আমি এখানে মিলিয়ে এখান থেকে ছোট করে দিব। তো এই ছবিটা আমি অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, একটু সময় নিতে পারেন। আপনারা এইভাবে যদি করেন আমার মতো, আর এই পিএলপি ফাইলটা কিন্তু আমার ভিডিওর নিচে পেয়ে যাবেন এবং 6 ডিজিটের একটি পাসওয়ার্ড রয়েছে। পুরো ভিডিওতে 6 ডিজিটের পাসওয়ার্ডটা আপনি ক্লিক করলে এই ফাইলটিকে আনলক করে আপনারা নিজেরা ইউজ করতে পারবেন। কীভাবে ইউজ করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে আসার পর জাস্ট আমি এটার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এগেন আমি এই উপরের বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এই বাটনটাতে ক্লিক করে জাস্ট টেনে আমি এই যে এটার নিচে নিয়ে আসব। দেখুন এটার নিচে নিয়ে আসার পর আমি এগেন যদি এখান থেকে সরিয়ে দিই, দেখুন খুব সুন্দরভাবে এখানে কিন্তু বসে গিয়েছে। আপনার চাইলে এটাকে রিসাইজ করে নিতে পারেন। জাস্ট এখান থেকে রিসাইজ করে দিলাম। দেখুন ছবিটা কিন্তু অসাধারণভাবে এখানে কিন্তু বসে গিয়েছে। এখন আপনি যদি মনে করেন এগেন এখানে এটাতে ক্লিক করুন, ক্লিক করে এখানে লক করে দিবেন, তাহলে ছবিটা আর মুভ করবে না। এখন চিন্তা করেন যদি আপনি এই যে সাদ্দাম বা ইনান ওনাদের ছবিটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে এগেন এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রলিং করে উপর চলে আসবেন, দেখবেন এখানে তালা আইকন রয়েছে। এই তালা আইকনটাকে আপনারা আনলক করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে তাদের ছবিটা মুভ করতে পারবেন। তো আমি এই ছবিটাকে এখান থেকে ছবিটাকে ডিলিট করে দিয়ে আমি আরেকজনের ছবি বসিয়ে দিচ্ছি, জাস্ট আপনাদের দেখানোর পারপাসে, যাতে আপনারা করতে পারেন যে কারো ছবি দিয়ে এরকম পোস্টার ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখান থেকে রিসেন্ট ফটোতে চলে যাব। আমি এখানে হাজি আব্দুল আওয়াল ভাইয়ের ছবিটি লাগিয়ে দিব। এখানে জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে নেব এখান থেকে ছবিটাকে। আমি আপনারা এই ছবিগুলোকে দেখা যায় নামিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড বিজিএমে রিমুভ করে নিতে পারবেন। আশা করি আমার যারা অডিয়েন্স রয়েছেন বা যারা সাবস্ক্রাইবার রয়েছেন তারা খুবই স্মার্ট। ওনার ছবিটা আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম, জাস্ট অ্যাডজাস্টমেন্ট করে দিলাম এখান থেকে। দেখুন ওনার ছবিটা নিচে দিয়ে দিলাম। এখন বিষয়টা হচ্ছে এখানে একটি লেখা লিখতে হবে, সেটাই তো বিষয়। এখানে রয়েছে মোহাম্মদ অবৈদুল কাদের, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। তা আমি যে জিনিসটা করব, ওনার যেহেতু উনি একজন কাউন্সিলর, 23 নং ওয়ার্ডের কাউন্সিলর, তো তার জন্য এখানে আমি তার এই যে শব্দচয়নটি আমি এখানে তার যে পদবি এখানে আমি লিখে দিব। তো লিখে দেওয়ার পর এই দেখুন এই লেখাটি যদি আপনি এডিট করেন এডিট করতে পারবেন এবং এখানে নিচে লেখাটি এডিট করতে পারবেন। নামটা চেঞ্জ করার জন্য আমি এখানে তার নামটা এখানে বসিয়ে দিলাম হাজি মোহাম্মদ আওয়াল হোসেন। জাস্ট আমি এখানে নামটা ওকে দেওয়ার পরে দেখুন এখানে আমি এডিট করে এটাকে আমি ছোট বড় করে যেভাবে খুশি এইভাবে এখানে আমি লাগাতে পারবো। আর নিচে এখানে যেটা রয়েছে সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এখানে আমি দিতে পারি বাংলাদেশ যুবলীগ সাধারণ সম্পাদক বা বাংলাদেশ আওয়ামী লীগ। ধরুন আমি এটাকে এখান থেকে জুম করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দিতে পারি। এখানে দেখা যায় আওয়ামী লীগ, বাংলাদেশ সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লাগিয়ে দিলাম। এখানে দেখুন বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এই দেখুন এখানে লেখাটা আপনার ফন্টটাকে সাইজ করে নিতে পারেন, বড় করে নিতে পারেন। এখান থেকে আপনার ফন্টটাকে যেটুকু প্রয়োজন বা এখান থেকে আপনি যদি চান কালার চেঞ্জ করতে কালার চেঞ্জও করে নিতে পারবেন। দেখুন এখানে খুব সুন্দরভাবে হয়েছে। ছবিটা যদি আপনার অ্যাডজাস্টমেন্ট যদি না হয় তো ছবিটা আপনি আরও সুন্দর করে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে দিতে পারেন, বা যতটুকু আপনার দরকার ততটুকু আপনি এখান থেকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে পারেন। বলছেন কীভাবে একটি করা যায়, আপনার এখানে যতগুলো আছে নৌকা মার্কায় ভোট দিন। এখানে আপনার দানের শীর্ষ হোক বা যে কোনো বিরোধী দলীয় হোক না কেন, ঠিক এখানে সবগুলো টেমপ্লেটে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। ঠিক আপনার এই যে এই ফাইলটিতে ক্লিক করে এখানে দেখুন সব কিছু লেখা রয়েছে। এখানে আপনি যদি লক করেন তাহলে আপনার সব কিছু পরিবর্তন করতে পারবেন। এখানে লক করে যেতে পারবেন, এডিট করতে পারবেন। এখানে আপনি যে কোনো ছবি দেখা যায়। আমি যদি এই লকটাকে আনলক করে দিই, দেখুন আমি এই ছবিটাকে এখান থেকে মুভ করতে পারতেছি, বড় ছোট করতে পারতেছি। ঠিক এইভাবে আপনারা ছবিটাকে এডিট করে ফেলবেন। আই থিঙ্ক এটা হয়ে গেলে আপনারা জাস্ট উপর থেকে এখান থেকে সেভ ইমেজ করে দিবেন। জাস্ট আমি সেভ ইমেজ করে দিলাম। এখন এটা আপনার প্রিন্ট আকারে পোস্ট আকারে আপনি যে কোনো জায়গা থেকে বের করে আনতে পারবেন। এখন আমি যদি গ্যালারিতে আপনাদেরকে ছবিটাকে একটু দেখাই রিভিউ, আপনার ছবিটা দেখতেই পারেন স্বাভাবিক। দেখুন কি সুন্দর এখানে একটা আমি একটি পোস্টার ডিজাইন করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন পোস্টারটি কিন্তু খুব সুন্দরভাবে অসাধারণ ডিজাইন হয়ে গিয়েছে। তো এইভাবেই ডিজাইন করতে পারেন। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।